কি কুরবানি করবেন এবার? না, এবার কুরবানি করা হবে না। কেন? যারা খাবে তারা বাড়ি আসবে না। ওনার যে শগুনটা গোস্ত খাবে, গরু খাবে, সে শগুনটা বলে বাড়ি আসবে না। শগুন কয়টা থাকে চিটেগাং, কয়টা থাকে ঢাকা, এদিক ওদিক শগুন তাই, সে শগুনটা উড়িয়ে আসতে পারতেছে না। এবার 13 বছর পরে স্বপ্নে দেখছে জবাই করতেছে 100-100-300 উট গরু দুম্বা জবাই করার পরও স্বপ্নে দেখে যে তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে জবাই করো। তখন বলছে ইসমাইল ছাড়া আর কেউ না। সুরায় দাঁড় দিয়ে সেই 3500 কিলোমিটার পথ অতিক্রম করে আইছে কাবা ঘরের পাশে। সে সময় বেশ ঘরবাড়ি হয়ে গেছে। ইব্রাহিম ইসমাইলকে যখন রেখে যায় তখন কেউ ছিল না, এখন ঘরবাড়ি হয়ে গেছে, বেশ মহল্লা টহল্লা হয়েছে। তো ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘরের একটু পাশে খেজুরির ডাইগো চটা বানাচ্ছে, খেজুরির ডাল কেটে মার ঘর ছাইয়ে দেবে, খেজুরির পাতা দিয়ে আর ওই ডাল দিয়ে ঘর ছাবে, এই জন্য চটা বানাচ্ছে। চটা কয় তো আমাদের এদিক বাসের চটা। তো উনি আইসে ওই সন্দেহ করতে 3 মাসে তার রেখে গেছে, আর এখন আলো বড় হয়ে গেছে, চিনার তো কঠিন। তাই সে সন্দেহ মনে হয় এটাই হবে। আসসালামু আলাইকুম ইয়া বুনাইয়া মান আনতা মাসমুক, বাবা তোমার নাম কি? তো দাঁড়ায় সালামের উত্তর দিয়েছে বড় ভদ্রতার সাথে মিষ্টি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আনা ইসমাইল ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। নাম জিজ্ঞেস করলে জবাবটা কেমন দিতে হবে, শিক্ষাটা তারা কে দিল? কোনো কেজি কিন্ডারগার্টেন প্রাইমারিতে পড়ে নাই, কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, কোনো মাদ্রাসার ছাত্র না। তার ঘরের ভিতরে বিশ্ববিদ্যালয়ের টিচার, মাদ্রাসার জামিয়ার মুহাদ্দিসা, তার মা তাকে শিক্ষা দিয়েছে যে কেউ যদি তোমার নাম জিজ্ঞেস করে শুধু ইসমাইল বললে মানুষে চিনবে না, বাপের নাম সহ বলতে হয়। ইসমাইল ইবনু ইব্রাহিম খলিলুল্লাহ বুকের সাথে জড়ায় ধরে, কি বৃষ্টি হয়েছে? না 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 না, এই যা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষাতে পাশ করলেন আর আমরা সব ফেল করে দৌড়ি। বৃষ্টি হবে আজকে, রাজি আছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। কুরবানি করবেন তো ইনশাআল্লাহ? কুরবানি করবেন তো? আল্লাহ তৌফিক দি করেন, আমিন। ইসমাইল আলাইহিস সালাম যে কুরবানি করার হুকুম হয়েছে, কুরবানি করছে। আমরা আসন্ন কুরবানি করব তো ইনশাআল্লাহ। যাকে কুরবানি করার তৌফিক দিয়েছে সে যদি কুরবানি না করে, নবী পাক বলেন তুই ঈদগাহে আসবি রে। নামাজ পড়তে পয়সা লাগে না, এই জন্য যায় নামাজ নিয়ে লাফাতি চলিয়েছে, তাই না? আর কুরবানি করতে টাকা লাগে বলে সেই সময় কিপটে বানারো। কাকা কি কুরবানি করবেন এবার? না, এবার কুরবানি করা হবে না। কেন? যারা খাবে তারা বাড়ি আসবে না। ওনার যে শগুনটা গোস্ত খাবে, গরু খাবে, সে শগুনটা বলে বাড়ি আসবে না। শগুন কয়টা থাকে চিটেগাং, কয়টা থাকে ঢাকা, এদিক ওদিক শগুন তাই, সে শগুনটা উড়িয়ে আসতে পারতেছে না এবার। এই জন্য উনি কুরবানি করবে না। আল্লাহ কয় তোর সম্পত্তি কাজিয়ে নিয়ে যাবো, আগামীবার তোর বেয়াঘাতে দিয়ে গোস্ত কালেকশন করতে নামাই দেবো। পারে কি পারে না? আল্লাহ তাআলা পারে। এই জন্য খুব সতর্ক থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। কি জায়গা হলো? ওই এক মসজিদের পর রাগ হয়ে আর এক মসজিদের পর তো রাগ হওয়া যায় না। মসজিদের মুসল্লিকে পর বা ইমাম সাহেবের পর। ইমাম সাহেব যদি শরীয়ত সম্মত অন্যায় করে, এটা যদি জানে আর তারে সতর্ক করার কথা বলছে, সে যদি সতর্ক না হয়, তাহলে ইমামরা যদি পরিবর্তনও না করে কমের লোক, তাহলে ওই ইমামরা বাদ দিয়ে আর এক ইমামের পিছনে নামাজ পড়া যাবে। কিন্তু আভ্যন্তরীণ কেস সাথে ভাই একটু ঝগড়া ফাসাদ করে রাগ করে চলে গেছে, কমিটির সদস্য বানায়নি, সেই জন্য তুই এটি আর এক মসজিদে যে নামাজ পড়া শুরু হয়েছে, এইটাও অন্যায়। নিজের মহল্লা তুই অন্য মহল্লা, এই মসজিদে জামাত হচ্ছে না, আর এক মসজিদে বড় জামাত বানাচ্ছেন, এটা মাকরুহ। এটা কর, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। আবার এই ফতোয়া দেওয়া যাবে না যে নামাজ হয় না। নামাজ তো যে কোনো জায়গা পড়লেই হয়, কিন্তু আপনি নিজের মসজিদের হক নষ্ট করছেন, এটা মাকরুহ। এই অন্যায় করা যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বজরগানের দিনের থেকে যে কসাসগুলো, কোরআন শরীফ বইয়েই কিস্সাগুলো আসছে, এই কসাস থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন। মাঝে মাঝে কিস্সার ফাঁকে ফাঁকে কিছু কথা তো বলছি, এই কথাগুলো আমলে আনার তৌফিক দান করুন। সর্বোপরি আসন্ন কুরবানি করবো তো ইনশাআল্লাহ। যাকে কুরবানি করার তৌফিক দিয়েছেন সে কুরবানি করবেন। তৌফিক একটু কম হলে আল্লাহ তাআলা আগামীবার তৌফিক বাড়ায় দেবে। হুজুর দোয়া করেন।